আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। একদম দোকানের মতো দারুণ মুসমুসে বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই বিস্কুটগুলো আমি বাসাতেই তৈরি করেছি। এভাবে যদি বিস্কুটের রেসিপিটি আপনার বাসায় একবার তৈরি করেন, দেখবেন দোকানের সব বিস্কুট কিন্তু এই বিস্কুটের কাছে ফেল করবে, এতটাই সুস্বাদু হয়েছে। এভাবে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আপনারা বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র আটা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মুসমুসে এই বিস্কুটগুলো আমি তৈরি করেছি। তো চলুন দেখে নিন এখানে এই বিস্কুটগুলো আমি কিভাবে তৈরি করেছি। বিস্কুটের রেসিপিটি তৈরি করতে এখানে আমি এরকম একটি ডিম নিব। তো ডিমটাকে ভেঙে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তো ডিমটাকে এখানে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ বাটার। তো বাটারটাকে এখানে মাইক্রোওভেনে আমি এখানে এগুলোকে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পর এখানে আমি আধা কাপ পরিমাণ নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব চিনি গুঁড়া। তো চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই তিনটি উপকরণ আমি মিশিয়ে নিব। তো চিনিটাকে এভাবে যদি আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নেন, এতে করে কিন্তু চিনিটা খুব ভালোভাবে খুব সহজে কিন্তু গলে যাবে। এবার এখানে আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ, আধা টেবিল চামচ পরিমাণ জিরা, সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। তো এখানে চাইলে আপনারা জিরা কিংবা কালো জিরা যে কোনো একটি নিতে পারেন। তো এই বিস্কুটগুলোকে আমি একটু ফ্লেভারফুল তৈরি করব, তার জন্য এখানে আমি দুইটি নিয়েছি। এবার এখানে আমি প্রথমে আধা কাপ করে মোট 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবার ডিমের মিশ্রণের সাথে এই আটাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। তো এখানে মিশিয়ে নিয়েছি। আমার এখানে কিন্তু আরও কিছু আটা লাগবে। তো প্রথমে এখানে 1 কাপ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও হাফ কাপের অর্ধেকটা পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে আবারও এখানে এগুলোকে মিশিয়ে নিব। তো মিশিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব। দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে আমি এই মিশ্রণের সাথে মোট 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো এগুলোকে মিশিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সফট করে এই ডোটাকে আমি তৈরি করে নিলাম। এবার আমি এখানে এগুলোকে আমি বিস্কুটের শেপ দিয়ে দিব। তো এখানে যতটুকু বড় বা ছোট করে বিস্কুটগুলো তৈরি করব, সেই অনুযায়ী এখানে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম। হাতের তালুতে এভাবে একটু হালকা হাতে এভাবে গড়িয়ে লম্বা করে তারপর আমি 2 হাতের তালুতে চ্যাপটা করে এগুলোকে এভাবে বানিয়ে নিব। তো এরকম করে আমি একটি ওভাল শেপ দিয়ে বিস্কুটগুলোকে বানিয়ে নিব। তো পরবর্তীতে এখানে বিস্কুটের মধ্যে আমি একটি ডিজাইন করব। প্রথমে এভাবে ওভাল শেপ দিয়ে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়েও কিন্তু বিস্কুটগুলোকে তৈরি করতে পারেন। এবার আমি একটি চামচ দিয়ে এভাবে বিস্কুটের উপরে হালকাভাবে এভাবে একটু চেপে চেপে একটি ডিজাইন করে নিচ্ছি। তো খুব সহজে কিন্তু আপনারা এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে সবগুলো বিস্কুটের মধ্যে আমি এরকম একটি ডিজাইন করে নিব। তো আমি এখানে সবগুলো বিস্কুটের মধ্যে সেমভাবে এখানে ডিজাইনটি করে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি ওভেনে বেক করব। তো এই বিস্কুটগুলোকে বেক করার জন্য আমি প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নিব। তো ওভেনটাকে প্রিহিট করে নিয়ে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো বিস্কুটগুলোকে বেক করে নিব। তো দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর মতো কিন্তু বেক করা হয়ে গেছে। তো বিস্কুটগুলো যখন ঠান্ডা হবে তখন দেখবেন যে ঠান্ডা হওয়ার সাথে সাথে বিস্কুটগুলো কিন্তু অনেক বেশি মুসমুসে হবে। এভাবে যদি বিস্কুটগুলো তৈরি করে কারো সামনে দেন, সে বুঝতেই পারবে না বিস্কুটগুলো আপনারা বাসাতে তৈরি করেছেন। খুবই ফ্লেভারফুল আর এই মজাদার বিস্কুটগুলো আপনারা বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এভাবে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের এই সহজ বিস্কুটের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। বাসায় তৈরি বেশ কিছু বিস্কুটের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।